হ্যালো, হ্যাঁ কে? ওই মি আপনি ভিতরে ঢুকছেন কেন? আবার ছবি তুলতেছেন? ছবি তুললে কি হয়? পরে, এখন না। আপনি বাসায় প্লিজ আব্বু আমাকে কোনো কিছু বললেন না। ওই তোরা কি করছস? সত্যি করে কো, তাহলে তোকে বাপেকে ফোন দিব না। আব্বু আমরা সব সত্যি কথা বলবো, বাসায় কিছু বলিয়েন না আব্বু। ঠিক আছে, ক কতদিন ধরে ব্যবসা করস? আমি কিচ্ছু জানি না, আপনি কে নিয়ে গেছেন আমি জানি না, ওই শেয়ার নামে কে জানি। আমি তো স্কুলে গেছিলাম। তুই স্কুলে গেছিলি? তুই স্কুলে গেছিলি? তুই স্কুলে গেছিলি? এই মারধর করছেন কেন? স্যার ও তো স্টেটমেন্ট দিতেছে না, বসে বসে ঢং করতেছে। ও যা স্টেটমেন্ট দেয় সেটা লিখে নেন। স্যার ও দুইটা মেয়ে তো বলছে ওরা বয়ফ্রেন্ডে নিয়ে হোটেলে গেছিল, আমি নিজের চোখে দেখছি। গার্জেনকে কল দেয়া হচ্ছে? জি স্যার, আসতেছে। এই হোটেলে গেছিলি কেন বল? বাবা আপনি কার কাছে আসছেন? ওসি সাহেব বসে কোথায়? আসেন আমার সাথে আসেন। সাইন করুন। কি করেন আপনি? কি করেন সেটা জানতে চাচ্ছি। গাড়ির ওয়ার্কশপ আছে, মেকানিকের কাজ করি। তা শুধু গাড়ির খবর রাখলেই হবে? বাড়ির খবর, মেয়ের খবর, এগুলো রাখতে হবে না? কোন ক্লাসে পড়ে? ক্লাস 9, ফার্স্ট গার্ল। হ্যাঁ, একটু বেশিই ফাস্ট। কিন্তু বাড়ির খবর যদি ঠিক করে রাখতেন তাহলে মেয়ে এই পথে পা বাড়াতো না। শুনুন, আপনার মেয়ের বান্ধবীরা সব অকপটে স্বীকার করেছে যে তারা এই পথে দীর্ঘদিন ধরে কাজ করে। মেয়েকে একটু চোখে চোখে রাখবেন। আব্বা আসতেছে। এই, এই, তুই কই গেছিলি? কই গেছিলি? হ্যাঁ? কই গেছিলি? কই গেছিলি? কই গেছিলি? আমি কিছু করি এই, চুপ, চুপ। বাবা, তোর বাপ না থেকে তোকে কেন কি জান? তুই গুড গার্ল, আমার গুড গার্ল, আমার গুড গার্ল, আমার গুড গার্ল। আম্মা, এই আম্মা, আমার দরজা খুলেন। এই আম্মা। আব্বা, আব্বা তনুরে মারতেছে কেন? আব্বা কি হয়েছে বলো না? আব্বা কি হয়েছে? আম্মা তনুরে মারতেছে কেন?
সমাজের মানুষের কাছে চলতে হইব না ক্যান্সার আনতে হইল এই আম্মা, আম্মা তুমি কি করছে? আম্মা দরজা খুলো। এই আম্মা, আম্মা দরজা খুলো। এই দাঁড়াও, তুমি এক্সাম দিতে পারবে না। কেন ম্যাম? কেন ম্যাম? যাও আগে হেড স্যারের সাথে দেখা করো এবং যাবার আগে অবশ্যই গার্জেনকে নিয়ে যাবে। যাও। কিন্তু ম্যাম, দেখুন, এখানে আমার কিচ্ছু করার নেই, এটা ম্যানেজমেন্টের ডিসিশন। ওদের তিনজনকেই টিসি দেওয়া হয়েছে। স্যার আমি কিছু করিনি, বিশ্বাস করেন। ওখানে আমাকে কিভাবে নিয়ে গেছে আমি কিচ্ছু জানি না স্যার। তনয়া, এখানে ও কথা বলে লাভ নেই। তোমাদের তিনজনকেই পুলিশ একই জায়গা থেকে গ্রেপ্তার করেছে। স্যার, আপনি আমার মেয়েটার অন্য একটা শাস্তি দেন, খালি এই শাস্তিটা দিয়েন না, পরীক্ষাটা দিতে দেন। দেখুন, এটা তো আমার ডিসিশন না। স্যার, আপনি তো আপনার ছাত্রীকে চেনেন, সে কি কখনো এই কাজ করতে পারে? আপনি বলেন। দেখুন, আমরা আমাদের ছাত্রীদের যে চেহারায় চিনি সে চেহারা সবসময় এক থাকে না। আমি আপনার মেয়েকে স্নেহ করি, তার অর্থ এই না যে সে খারাপ কোনো কাজ করবে না। আপনার সন্তানকে যদি আমি এই মুহূর্তে ক্ষমা করে দেই, তাহলে অন্য ছাত্রীদের গার্জিয়ান আমাকে ক্ষমা করবে না। স্যার, মেয়েটার বয়স কম, ভুল করে ফেলছে স্যার। স্যার, এইবারের মতো মাফ করে দিন স্যার। স্যার, আল্লাহর দোহাই লাগে স্যার, এইবারের মতো মাফ করে। দেখুন, আপনার মেয়ে এমন কাজ করবে এটা আমরা স্বপ্নেও ভাবিনি। ও ভালো স্টুডেন্ট। ও যদি অন্য কোনো জায়গা থেকে এসএসসি পরীক্ষা দিতে চায়, তাহলে আমি ওকে অন্য কোনো স্কুলে ট্রান্সফারের ব্যবস্থা করে দেব, কিন্তু আমার এখানে না। স্যার, আরেকটা বার ভাবেন স্যার, আর একটা বার স্যার। এখানে ভাবাভাবির কিছু নেই। এই দেখুন, এরপরও কি আপনি বলবেন আরেকবার ভাববার?
রেজাউল সাহেবের মাইয়ারে তো হোটেল থেকে ধরে লয়ে এসছে, আপনি কিছু জানেন নাকি? কি অবস্থা ছোট ভাই, খবর ভালো? চাকটায় পামটাম আছে? কি ব্যাপার, এভাবে চায় রেখে কি নেই? তোমার জিজ্ঞাসা করছি তুমি কেমন আছো? ভালো আছে। আচ্ছা, ওই দিন যে একটা চিঠি দিছিলাম তোমার বোনলে দেওয়ার জন্য, দিয়া কইতা যে তোমার জাভেদ ভাই দিছে চিঠিটা, ওই দিন তুমি ভাইয়ের কিচ্ছা শোনাই দিলা যে তোমার বোনে প্রেম টেম করে না। কিন্তু তোমার বোনের তো একজন দিয়া হয় না, অনেকজন লাগে। শুধু প্রেম করলে তো হয় না, অন্য কিছু করতে হয়। বইল আমিও ভালো পারি, ঠিক আছে? আমার এদিকটা না আসসালামু আলাইকুম রেজাউল ভাই। ওয়ালাইকুম। ভাই আপনার গাড়িটা হয় নাই, আগামী পরশু পাবে। সমস্যা নাই রেজাউল ভাই, আমি আজকে স্কুলে গেছিলাম, আমার মেয়েটা ক্লাস 1-এ ভর্তি হলো তো স্কুলে যে দিন মানুষ নানা রকম কথাবার্তা কইতেছে। মানুষের তো মনে করেন যে খাই দেয় কাম নাই, খালি মানুষের বদনাম নিয়ে থাকে। ওই তনুরে নিয়ে কি জানি কথা বলতেছে, টিসি মিসি নাকি দিয়ে দেবো। মন খারাপ করেন না, উঠতি বয়স এরকম হইবারই পারে। ভাই আপনি যেটা মনে করতেছেন সেটা তো নাও হইতে পারে, এইগুলো নিয়ে আর কথা বলে। ভাই সাইবা যান, আমি কই কি তনুরে বিয়ের সাথে দিয়ে দেন। কি বলেন আপনি? আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে, তার কি বিয়ার বয়স হয়েছে? বিয়ের বয়স হয় নাই, হোটেল মলে তো ঘুরে আইছে। এই বয়সে হোটেল সিনেমার বিয়ের বয়স লাগে নাকি? আচ্ছা, আপন মনে করে একটা কথা কই, বিয়ের সাথে দিয়ে দেন, মানুষ ভুলে যাবো গা। কার ঠেকা আছে সেটা মনে রাখার, ঠিক না ভাই? তোমার কি হয়েছে? এই অবস্থা কেন? হ্যাঁ, ছাড়ো তো, ভাল লাগতেছে না আমার। আরে রক্ত পড়তেছে তো, তুই সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? সাইকেল চালা দেখি। আরে কত টাকা ব্যথা পাইছিস? কি হয়েছে তোর? দেখি দেখি কেমনে একটা হয়েছে? বাচ্চা, তুই আমার সামনে আসবি না, তোর জন্য আজকে এগুলো হয়েছে। তুই মরস না কেন? খবরদার যদি আমার সামনে আসিস তুই। কামাল, কামাল, পরে দাও। তোমার খাইছে? খাইছে। বাজার কিন্তু শেষ, বাজার লাগবো। বাজার করার টাইম নেই আমার, কাজ আছে। আর বাজার করে তোমাকে খাওয়ার লাভটা কি? আমারটা খায় পরে তো আমার ইজ্জত নষ্ট করে তাহলে আসো একজন। বাড়ি লাগছিল আমার গ্যারেজে, আগামী মাসে বাড়ি ছাড়তে কইছে। কেন?
এর দিন ধরে এই বাড়িতে আসি, হঠাৎ করে বাড়িওয়ালা বাড়ি ছাড়তে বললো কেন? বাড়িওয়ালারা তো ভদ্রলোকরে বাড়ি ভাড়া দেয়, বোঝো না কিছু ছাড়তে কইছে। তোর মামা যে এখনো কেন আসতেছে না দেখি। মারে, কয়েকটা দিন থাক, সব কিছু ঠিকঠাক হইলে আমি নিজে গিয়ে তোরে নিয়ে আসবো। কয়েকটা দিন মা, ওইটাও তো তোর একটা বাসা, বাসা না? মনে করবি নানি বাড়িতে কয়টা দিন বেড়াইতে আসছি। নানির কইলাম যন্ত্রণা করিস না মা, নানির বয়স হয়েছে। আর তুইও তো বড় হয়েছিস, একলা থাকতে পারবি। হয়েছে, মামা চলে আসছে। চল, সামনে গাড়ি ঠিক করছি। জামা চল যা, আয়, দেরি হয়ে যাচ্ছে তো, আয়। কিছু কিছু বেঁচে থাকা মৃত্যুর মতো, সত্যের গায়ে লেগে থাকে মিথ্যের ক্ষত, সে দাগ মুছে না সহজে, ভুল সমাজ নামের কাগজে। চুলগুলি রে একদম কাকের বাসা বানিয়ে রেখেছিস, হ্যাঁ? একটু তো যত্ন করতে হয়। তোর তো রেজিস্ট্রেশন হয়ে গেছে, আগামী সপ্তাহ থেকে তোর ক্লাস শুরু। জানো, তোর মাও কিন্তু ওই স্কুলে পড়ছে, ওই স্কুলেই পাশ করছে।
তমালের মা, তমালের মা। মা আজকে কি পরীক্ষা? ইংলিশ। তাহলে তোর চিন্তা নাই, আমার মেয়ে তো ইংরেজিতে ভালো। মা ঘাবড়াইস না, সুন্দর করে পরীক্ষাটা দিস। মা তুমি আসবা না? আসবো মা, এবার ঈদে আসবো। গতবার তো তাই বলছিলা। আচ্ছা, ঈদে একটা নতুন জামা কিনে দিবা? বান্ধবীরা সবাই নতুন জামা পরে। তোর বাবা তোর জন্য সুন্দর একটা জামা কিনে দিব। সুন্দর জামা পরে কি হবে? জীবনটা যদি সুন্দর না থাকে। মা বাবাকে একটু দিবা? আচ্ছা ধর দেখি, মেয়ে একটু তোমার সাথে কথা বলতে চায়, বলবা? মারে, ওই তোর বাপ হাত মুখ ধুইতে ঢুকলো, এখানে থাকলে দিতাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। বাবাকে বলে দোয়া করে দিতে আমার জন্য। তোর আব্বার দোয়া সবসময় তোর জন্য আছে। জানি আমি। ভালো করে পরীক্ষা দিস মা। বাবা, আজকে অঙ্ক পরীক্ষার প্রশ্ন কেমন হয়েছে? অনেকটা কঠিন আসছে আঙ্কেল, অনেক কঠিন। পরীক্ষা কেমন দিলাম মা? কঠিন। মেয়েটা মেট্রিকে এত ভালো রেজাল্ট করলো, এখন তার বাসায় নিয়ে আসলে হয় না? কেন? গ্রামে ভালো কলেজ নাই, এখানে আইন একটা ভালো কলেজে ভর্তি করান যাইতো। গ্রামে লেখাপড়া করুক, ভালো রেজাল্ট করে হাতি ঘোড়া মেরে ফেলায় নাই। এতদিন আগের ঘটনা, এখন কি আর কেউ মনে রাখছে নাকি? কে রে মা অসময়ে? নানির কি যেন হইছে। কস কি? হ্যাঁ মা। কখন? কি হয়েছে মার? একটু আগে মনে হয় স্ট্রোক করছে। মা তখন কি করতেছিল? মার তো স্ট্রোক করছে। আমি যাইনি সে নিষেধের দেয়ালে, আমি চাইনি সে হিসেবে খেয়ালে, কেউ তো শুনল না সে কথা, কেউ তো বুঝল না সে ব্যথা। শোনো, কালকে বিকেলে তোমার মেয়েরে রেডি করে রাখবা। মেয়ের নিয়ে কোথাও যাবা? পাত্রপক্ষ আসবে তোমার মেয়েরে দেখতে। মেয়ের কি বিয়ের বয়স হয়েছে নাকি যে বিয়ে দিয়ে দিবা? কে বলছো তোমার মেয়ের বিয়ের বয়স হয় নাই? না, বলতেছিলাম রেজাল্ট কত ভালো করলো, আর পড়াশোনা অত আগ্রহী, এই বয়সে বিয়ে দেওয়া কি ঠিক হবে? আমি যেটা বলতেছি বুঝে শুনে বলতেছি।
একটা ভালো ছেলের সন্ধান পাওয়া গেছে, সৌদি থাকে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শুক্রবার টেলিফোনে বিয়ে হবে। শুক্রবারে বিয়া? ছেলে আবার বলতেছো বিদেশে থাকে। ছেলে মেয়ে কেউ তো কাউরে দেখলো না, জানলো না। এত জানাশোনার তো কিছু নাই, বেশি জানাশোনা হলেই বিপদ। তোমার মেয়ের গুণের কথা কি চাপা থাকবে নাকি? মা, আমি তো বিয়ে করব না এখন। কলেজে ভর্তি হব, পড়াশোনা করব। সবকিছু তো তোর ইচ্ছা মতো হবে না। তোর বাবা চাই তোর বিয়ে দিয়ে দিতে। কেন আমার এখন বিয়ে করতে হবে? কেন আমি আমার ইচ্ছা মতো আমার লাইফ চালাতে পারবো না? সেদিন যে হোটেলে গেছিলি, তোর ইচ্ছা মতন গেছিলি, তাই না? তোমাদের ধারণা ওই দিন আমি ইচ্ছা করে গেছিলাম। মানুষ যেটা বলছে ওইটাই বিশ্বাস করছো। একবার জিজ্ঞেস করো নাই তনয়া ওই দিন কেন গেছিল? মানুষ যা বলছে তাই বিশ্বাস করছে। তোমার জিজ্ঞেস করো নাই তোরাই তুই কেন গেছিলি? তুই ইচ্ছে করে গেছিলি? তুই কেউ জোর করে নিয়ে গেছিস? নাকি তোকে কেউ রেপ করছে? একটা বার মেডিকেল টেস্ট করতে চাইলেই তো জানতে পারতো যে তোমার মেয়ে ভার্জিন আছে, নষ্ট হয়ে গেছে। বেঁচে আছে নাকি মরে গেছে? কিছু কিছু বেঁচে থাকা মৃত্যুর মতো, সত্যের গায়ে লেগে থাকে মিথ্যের ক্ষত। কিন্তু ওকে ম্যানেজ করতে হচ্ছে। ও কোনোভাবেই কথা শুনতে চায় না, প্রত্যেকবার না করে দেয়। না করতে কিছু ম্যানেজ করবো আজকে আমরা। কিরে, পরীক্ষা তো অনেকক্ষণ আগেই শেষ হয়েছে, কি করতেছিস এতক্ষণ ধরে? আমি তো 5 মার্কসের অ্যান্সার করতে পারিনি। কি, তুই 5 মার্কে অ্যান্সার করতে পারিস না জন্য তোর এত কষ্ট হইতেছে? ভাই রে ভাই, আমরা তো 30-40 মার্কে অ্যান্সার করি না। এরকম হলে কি করতে তুই? হার্ট অ্যাটাক করতে। শোন, আজকে আমরা বাসায় একটু পরে যাবো। কেন? তোর জন্য স্কুলের বাইরে একজন ওয়েট করতেছে। আমি তো কতবার বলছি যে আমি ওই ছেলের সাথে দেখা করবো না। আমার ভালো লাগে না এসব, আমার টানিস না তো প্লিজ। এমন করতেছিস কেন? দুর্বল, তুই ওকে বিয়ে করবি নাকি? রেস্টুরেন্টে খাবি, বাইকে ঘুরবি, মুভি দেখবি, মজা করবি, দ্যাটস ইট। আমি বুঝলাম না, তোরা প্রেম করতেছিস কর না, আমাকে কেন টানতে হবে? আমি এসব ভালো লাগে না, আমি যাবো না। আচ্ছা আচ্ছা, কুল ডাউন। তুই এত রাগ করতেছিস কেন? শোন, তোর কার সাথে দেখাও করতে হবে না, কথাও বলতে হবে না, বাট একসাথে তো আমরা ফুচকা খাইতে পারি না? চল, অনেকদিন একসাথে ফুচকা খাওয়া হয় না, চল চল চল। ফুচকা খেতে তো সমস্যা নেই, তাই না? চল না, আজকে একসাথে ফুচকা খাবো। আরে আই তো। ঠিক আছে চল। আরে আয় তো, এরকম করছিস কেন? ফুচকাই তো খাবো, তাই না? দাঁড়া ঠিক করে। তনয়া, তোর সাথে পরিচয় করে দিই, তোর দুলা ভাই। শালিকা নাকি? এত সুন্দর শালিকা। দোলাভাই আর শালিকার তো খোঁচাখুচি সম্পর্ক। খোঁচাখুচি পরে করবো। এই, বুঝতে পারছি কেন? তনয়া, এটা হচ্ছে তোর আর একটা দুলা ভাই। তনয়া, কেমন আছো? আমি এখানে ফুচকা খেতে এসেছি, কথা বলতে না। কথা না বললে বুঝবা কেমনে আমি কেমন? হ্যাঁ, সজীব ভাইয়া, আমার বান্ধবী না এত ফান টান পছন্দ করে না। ও
ও একটু ঠান্ডা টাইপের মেয়ে তো। আজকে আমরা ফুচকা খাইতে আসছি, ফুচকাই খাই, কথা না হয় আরেকদিন বলবো। মামা সবাইরে ডাবল প্লেট করে ফুচকা দাও, বিলটা কিন্তু আজকে আমি দিব। আমার ফুচকার বিল আমিই দিব। সজীব ভাই, আপনি কিছু মনে করবেন না, ও একটু এরকমই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। বাবা, আমাকে সুন্দর লাগতেছে না? মা, সুন্দর লাগতেছে মা, একদম একটা পরীর মতো লাগতেছে। নেন, শুরু করেন। নেন। ভাইজান, জি আপনার মেয়ে আসার আগে আমরা একটা জরুরি আলাপ সারি। জি, আসেন, বাইরে আসেন। ঠিক আছে। কি ব্যাপার বলেন? ছেলেরে তো রাজি করাইতে অনেক কষ্ট হয়েছে, তাদের কিছু দাবি দেওয়া ছিল। এখন ওই অল্প কিছু দাবি দেওয়া যদি একটু আগে দেখতেন। কি দেখবো? বোঝেন না? আরে ছেলে তো সৌদিতে চাকরি করে, ভালো চাকরি করে, তো মেয়ের বিদেশে নিয়ে যাইতে একটা খরচপাতি আছে না? কি এইভাবে তাকায় আছেন কেন? কিছুই বুঝেন না? না, এই কথা তো আগে বলেন নাই। আরে এগুলো আগে বলতে হয় নাকি? আচ্ছা শোনেন, কি কি লাগবে আমি আপনারে বলে দিতেছি, বিয়ের আগে সেগুলো ম্যানেজ করে ফেলেন। না মানে মানের কিছু নাই তো এখানে। ছেলেরে রাজি করাইতে অনেক কষ্ট হয়েছে, কেন বুঝেন না? আপনার কি মনে হয় মানিকগঞ্জ থেকে সাভার চলে আসছেন, কেউ কিছুই জানবে না? খোঁজ নিলে বুঝবে না? কি বুঝবে? আপনার মেয়ে যে কাজটা করছে এটা একটা বাচ্চা পোলাপানো জানে, আর সবাই খোঁজ খবর নিলে এসব খবর তো পাওয়া যাবে। শুধু আমি জানলেও হইতো, কিন্তু ছেলে নিজে জেনে গেছে। ছেলে আমারে সাইডে ডাইকা নিয়ে বলে আমার কোনো সমস্যা নাই, সেকেন্ড হ্যান্ড হইলেও সুন্দর আছে।
আপনারা যান, আপনাদের সাথে কোনো সম্বন্ধ হবে না। আপনারা যান, যান, আপনারা ওঠেন। নাটক, আমাকে জীবনটা আপনার কাছে নাটক মনে হয়। আজ একটা বছর যে কি নাটকের মধ্যে দিয়ে যাইতেছি, সেই কষ্ট আপনাকে বোঝাইতে পারবো না। আপনারা নাটক দেখেন, মজা পান, হাততালি দেন। আপনারা না বলেন আমি মোটর মেকানিক, আমি ইঞ্জিনের খবর রাখি, আমার মেয়ের খবর রাখি না। আমার মেয়ে আমার ইঞ্জিন, আমার বুকের ধর, আমার চোখের মনি। আমার মেয়ের চোখের দিকে তাকাইলে আমি সব বুঝতে পারি। আর চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ার আগে আমি বুঝতে পারি আমার মেয়ে কি বলতে চায়। আপনাকে কোথায় আমি আমার সেই ছোট্ট চারা গাছ, যারা পানি দিয়ে আদর নিয়ে যত্ন দিয়ে যারা বড় করছি, সেই চারা গাছটা আমি নিজ হাতে ঘুরাই ফেলছি। গাছের ফল নষ্ট হয়েছে মনে করে তারা আমি নষ্ট করছি নিজ হাতে। বুকের ধন বুক হারা হইলে সে কষ্ট কি মানা যায়? যায় না, মানার নাটক করতে হয়। যান, মাপ চাই, আমি আপনাদের কাছে মাপ চাই, আমাদের মাফ করে দেন। যান, যান, আপনি যান, ক্ষমা করে দেন। চলেন। আমি যাইনি সে নিষেধের দেয়ালে, আমি চাইনি সে হিসেবে খেয়ালে। কেউ তো শুনল না সে কথা, খুশি খুশি মুখ, আজ একটা হাসি হাসি মুখ কান্নারত। কিছু কিছু বেঁচে